একটু পরেই স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, আর সেখান থেকে অর্থাৎ ভারতের গোয়ালিয়রে যেখানে নামছে বাংলাদেশ এবং ভারত, সেখান থেকে সহকর্মী মামুনুর রশিদ আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মামুন, উইকেট কেমন দেখছেন, পেসার নাকি স্পিনার? শুরুর যেই প্রশ্ন থাকবে, পেসার নাকি স্পিনার, কারা আসলে সুবিধা পেতে যাচ্ছেন এবং সব মিলিয়ে ম্যাচের আবহাওয়া কেমন দেখছেন, দর্শকদের কেমন দেখছেন, সব মিলিয়েই জানান আমাদের। আসলে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা, আসলে ভারতীয় সমর্থকদের আসলে ঢল নেমেছে, এত পরিমাণ দর্শক এসেছে। আসলে এখন যে সময়, ম্যাচের থেকে আর বেশি সময় কিন্তু বাকি নেই, এর মধ্যে কিন্তু গ্যালারির বেশিরভাগ জায়গায় বুক হয়ে গেছে বা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো দর্শকরা আসছে, নাচতে আছেন। আমরা সেই দুপুর 3টা থেকে দেখছি যে একই মাত্রায় দর্শক মাঠের দিকে ছুটে আসছে। আমরা যদি একটু দেখাতে চাই, যদি আমার ক্যামেরায় দেখাতে চাই যে কেমন পরিমাণ দর্শক চারিদিকে, পুরো একদম স্টেডিয়ামের চারপাশে এখনো পর্যন্ত প্রচুর দর্শক। যদিও গোয়ালিয়রের খেলা, যেহেতু বাংলাদেশের দর্শক এখানে নেই, একেবারে হাতে গোনা দুই একজন, বেশিরভাগই একদম সবাই ভারতের দর্শক। এই গ্যালারিতে আসলে আপনার 30,000 দর্শক ক্ষমতা আছে, তবে আমরা এখানে একটু যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, সেটা হচ্ছে প্রায় 1 লাখের বেশি মানুষ অলরেডি এখানে এসে পৌঁছেছেন, এদিকে চলে এসেছেন এই স্টেডিয়ামের কাছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, স্টেডিয়ামের ঠিক 6 নম্বর গেটের পাশে বড় পর্দায় আসলে খেলা দেখানোর ব্যবস্থাও রেখেছে আয়োজকরা, তারা দর্শকের চাপের কথা বিবেচনা করে। তো সেই জায়গা থেকে আসলে কম্প্যাক্ট একটা গ্যালারি পূর্ণ ম্যাচ হবে। এবং উইকেটের কথা বলছিলেন যে আসলে আমরা উইকেট নিয়ে দুই ধরনের মন্তব্য পেয়েছি, বাংলাদেশের পক্ষ থেকে একরকম মন্তব্য পেয়েছি, ভারতের দল থেকে একরকম তথ্য জানতে পেরেছি। বাংলাদেশ বলছে স্লো এবং লো উইকেট হতে যাচ্ছে, কিন্তু ভারতীয় দল বলছে যে এখানে স্পোর্টিং উইকেট হবে, ভালো উইকেট হবে, বড় রানের উইকেট হবে। তো ম্যাচ শুরু হলে আসলে প্রথম কিছু ওভার গেলে আসলে বোঝা যাবে যে উইকেটটা কেমন আচরণ করছে, কারণ একেবারে নতুন উইকেট, এখানে আন্তর্জাতিক কোনো ম্যাচ হয়নি। বাংলাদেশ প্রথমবার, ভারত প্রথমবারের মধ্যে খেলতে নামছে। ম্যাচ শুরু হলে বলা যাবে যে আসলে উইকেটের আচরণটা কেমন। এবং বাংলাদেশ অবশ্য বলে রেখেছে যে তারা ম্যাচের দিন উইকেটের আচরণটা দেখে আসলে ম্যাচটাকে কন্টিনিউ করতে চায়, দীর্ঘ করতে চায়, এবং তারা এখান থেকে আসলে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় এবং 2026 টি-20 বিশ্বকাপের যে পরিকল্পনা, সেটা এখান থেকে শুরু করতে চায়। এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও কিন্তু আজকে একাদশে থাকার সম্ভাবনা কথা রয়েছে, তাকে নিয়েও কিন্তু বেশ কথা আছে, তিনি এই সিরিজ শেষে থাকবেন কিনা। সবকিছু মিলে যতটুকু আমরা এখানে দেখতে পেয়েছি, আরেকটা জিনিস জানি রাখি, নিরাপত্তা। জি জি জি, অবশ্যই। মামুন, আপনাকে ধন্যবাদ।